আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন আমি কি কাফেলা হতে পারবো নাকি, অর্থাৎ আমি সৌদি আরবে বৈধ হতে পারবো নাকি। সো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব কারা কারা বর্তমানে সৌদি আরবে আর কখনোই বৈধ হতে পারবে না। সর্বপ্রথম বলতে চাই, যাদের ইকামাতে হুরুপ রয়েছে তারা কখনোই চাইলে বৈধ হতে পারবে না, যদি না সরকার কখনো সুযোগ দেয়। যদি কখনো সরকার বা সৌদি গভর্নমেন্ট থেকে কখনো সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি কাফালা হতে পারবেন, আদারওয়াইজ কোনো অপশন নেই। দ্বিতীয়ত হচ্ছে যারা ফাইনাল এক্সিট খেয়েছে এবং ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি 60 দিন সময় থেকে এই 60 দিন সময়ের ভিতরে আপনি যদি চলে না যান, সো এটা পরবর্তীতে এক্সপায়ার হয়েছে এবং নতুন করে আবার এক্সিট লাগানো লাগে। এই ধরনের ব্যক্তিরা চাইলে কখনোই ফাইনাল এক্সিটটা কাটিয়ে কাফালা হতে পারবে না। আর থার্ডে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যাদের পাসপোর্টে হুরুপ রয়েছে, অর্থাৎ পাসপোর্টে যারা হুরুপ রয়েছে তারাও চাইলে কখনো কাফালা হতে পারবে না। আর সর্বশেষ বলতে চাই, আপনারা যারা উমরা বিষয়ে সৌদি আরবে এসেছেন তারা চাইলে নতুন করে ইকামা বানানোর কোনো সিস্টেম নেই। কেউ যদি বলে এরকম সিস্টেম আছে তাহলে সে প্রতারক হিসাবে ধরে নেবেন, কারণ এই ধরনের কোনো সিস্টেম সৌদি গভর্নমেন্ট এখনও পর্যন্ত করেনি আর ভবিষ্যতে করবে বলেই মনে হয় না, কারণ উমরা ভিসা আর কাজের ভিসা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট জিনিস। সো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যারা হুরুপ রয়েছে বা ফাইনাল এক্সিট খেয়েছেন এবং ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে আবার এক্সিট লাগাতে হবে, এই ধরনের ব্যক্তিরা যারা সৌদি আরব থেকে বৈধভাবে দেশে যেতে চান সামান নিয়ে, বৈধ মানুষ যেভাবে যায় সেভাবে, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার এক্সিটটা খুব সুন্দরভাবে করে দিব। আর আমাদের অফিসের লোকেশনটা যদি বলি, আমাদের অফিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে তাবুক শাখা, একটা হচ্ছে দুবা শাখা। আমি তাবুক শাখার লোকেশন এবং দুবা শাখার লোকেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।